2 বছর ধরে স্বামী প্রবাসে, অথচ স্ত্রী 8 মাসের অন্তঃসত্ত্বা। এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাজীপাড়া গ্রামে। ঘটনাটি জানাজানি হতেই পুরো এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনার ঝড়। স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের বাসিন্দা কালামের সঙ্গে ওই নারীর অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি প্রবাসী স্বামী আনারুল ইসলামের কানে পৌঁছে। এতে পারিবারিক দ্বন্দ্ব চরমে ওঠে এবং শেষ পর্যন্ত আদালতের মাধ্যমে স্ত্রী ডলি বেগমকে তালাক দেন তিনি। বাচ্চাদের কইলে সেখানে দেখবো বাচ্চা হচ্ছে সেখানে দেখলাম খালি নির্বাচন ছিল সব গাছ এরপর স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এক ধরনের সামাজিক বিচার বসে। প্রবাসী স্বামীর অনুমতিতে ডলি বেগমকে বাড়ি থেকে বের করে কালামের বাড়িতে পাঠানো হয়। প্রথমে কালাম সম্পর্কের বিষয়টি অস্বীকার করলেও পরে স্বীকার করেন। এরপর উভয় পরিবারের সম্মতিতে স্থানীয় মোড়লদের মধ্যস্থতায় 4 লাখ টাকা জরিমানা নির্ধারণ করে বিষয়টি আপোষ মীমাংসা করা হয়। যার সাথে ওর সম্পর্ক ছিল তার বাসায় যাওয়ার পরে তো ধরেন কি যে ও অস্বীকার করলে আমি বললাম তাহলে তুমি যদি অস্বীকার করো তাহলে চ্যালেঞ্জ করো, চ্যালেঞ্জ করো এভাবে থেকে যায়। তারপরে একটা মানে ওদের সাথে এগ্রিমেন্ট করে ওকে মানে রাখা হয় কি যে ওই বাচ্চা হওয়ার পরে তখন একটা সিদ্ধান্ততে যাবে। তারপরে বাচ্চা হয়েছে, ডেলিভারি হয়ে গেছে, তারপরে যে একটা কি কম্প্রোমাইজ হয়েছে এটা আমার জানা নেই। শুধু তাই নয়, ডলি বেগমের গর্ভে থাকা শিশুকে জন্মের পর নিঃসন্তান দম্পতির কাছে দেওয়ার সিদ্ধান্তে একটি এফিডেভিটও করা হয়। অর্থাৎ এক অনাগত শিশুর ভবিষ্যৎ নির্ধারিত হয়ে যায় টেবিলের ওপরে বসে। তবে ঘটনার নাটকীয় মোড় আসে 2 মাস পর। গত বৃহস্পতিবার রাতে ডলি বেগমের পরিবার তাকে জোরপূর্বক আবার প্রবাসী স্বামী আনারুলের বাড়িতে রেখে যায়। এতে এলাকায় নতুন করে উত্তেজনা তৈরি হয়। আনারুল তো নাই 2 বছর যাওয়া হয়ে গেল, তো এটা কার কি করলি না তো কইলে কইছে কালামের পেট, তো কালামের পেট তো আনারুল তো কাল লিবে না, তো তুই ওইখানে চল যা। নিম্বারকে কইলে নিম্বা তো মোবাইলে কইলে ভাইয়াকে মোবাইল করলে ভাইয়া তো কইলে যে আমি লিব না, ওকে বাড়ি হলে বাই করে দিন। ঘটনা ঘটেছে, ধরলেন কি আমরা 5টা মানুষ ডাইকা ধরলেন কি বাইর করে দিলাম। তারপরে হয়তো বাচ্চা টাচ্চা হইলো, হয়তো ওরা বাচ্চার কি করলে না করলে আল্লাহ ভালো জানে, এটা দেখার বিষয় আমার এখানে। এই যে তারপরে ধরলেন কি আজকে রাত্রে ধাক্কা মাক্কা দিয়ে দরজাতে ভরে থেকে চলে গেছে বাড়িতে। কি সমস্যা, কার সাথে ধরে ঘটনা ঘটলো, তখন একটা ছেলের নাম করলো, ওই ছেলের বাড়িতে গেল, ওই ছেলের বাড়িতে থাকলো 5-6 দিন থাকলো। থাকার পরে আবার চলে গেল নিয়ে ওর বাপের বাড়িতে থাকলো।